নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে আমি বানাতে চলেছি কুকার বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কুকারের দ্বারা বিরিয়ানি, যেটা খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময় চটজলদি একটা রেসিপি, আর খুব সুন্দরও খেতে। তাহলে চলুন উপকরণটি দেখে নেওয়া যাক। আমার লাগবে মুরগির মাংস, আর নিয়েছি আমি এই যে আলু, এই যে দুটো বড় বড় কেটে রাখা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, নুন, আর এটা আদা রসুন আর হলুদ, কাঁচা এই শুকনো লঙ্কা বাটা, আর নিয়েছি চাল, আর এটা বন্ধু গোলাপ জল আর কেওড়া জল নিতে হবে। আমার কেওড়া জল ছিল না, আমি গোলাপ জল দিয়ে বানাবো আজকে, গন্ধের জন্য গোলাপ জল ব্যাস। আর অবশ্যই সাদা তেল। প্রথমে গ্যাসটা অন করে এই যে কুকারটা বসিয়ে নিয়েছি, কুকারটা আমার গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা বন্ধুরা এই বিরিয়ানিটা বানানোর জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন, কেন একটু তেলটা দিলে কুকারের যেহেতু পুরো ঝরঝরা হবে। এবার তেলটা গরম হয়ে যাবে, তো আমি দিয়ে দেবো আলু। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি এই যে গোটা গোটাই আলু দেবেন, কুকারে তো কোনো কিছু অসুবিধা হবে না। এই আলু দেবেন, আলুটা একটু নাড়িয়ে ছাড়িয়েই আপনারা পেঁয়াজ দিয়ে দেবেন। বেশি আলু ভাজতে হবে না, একটুখানি গামাগায় পেঁয়াজ ভাজতে ভাজতেও আলুটাও ভাজা হয়ে যাবে। তাতে দিয়ে দিচ্ছি আমি এই যে পেঁয়াজ। এবার একটু ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা। দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা বাটা মশলাটা, আর আমি এই টাইমে গ্যাসটা আস্তে করে দেবো। আর সাথে এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবেন, কেন মিক্সির ইয়েটা মানে মশলাটা পুড়ে যেতে পারে। আমি পুরো রান্নাটাই কুকারেই করব, এমনি করেই করে দেখবেন, আমরা কুকারেই করি, এমনি করেই একবারে কুকারে মশলা ফসলা কষিয়ে চালটা ধুয়ে একবারে দিই। তো মশলাটা কষিয়ে নিই, চলুন। মশলাটা এই যে কষাচ্ছি, আর সাথে এবার মিক্সি ধোয়া জলটা দেবো, নালে আগেই যদি জল দিয়ে দিতাম আদা রসুনের গন্ধ ছাড়তো। এর জন্য একটু একটু করে কষাবো, আর জলটা দিয়ে দিলাম সাথে। আর এরপরে দিয়ে দেবো আমরা এই মাংসটা, চিকেনটা দিয়ে কষিয়ে নেব। আদা রসুন যতক্ষণ না ভাজা ভাজা হবে আপনারা কষিয়ে নেবেন। এবার আমি মাংসটা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দেবো, এবার গ্যাসটা আমি জোরে করে দেবো, আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি এখনই দিয়ে দেবো, যা নুন লাগবে, কেন এবার তো চাল দিয়ে দিলে আর নুনটা আমি গোলাতে পারবো না, মেশাতে পারবো না। এবার কষাবেন। এটা বন্ধুরা দরকার নেই যে আপনাকে ঘি দিতে হবে, এই রেসিপিতে ঘি না দিলেও চলবে, একটু সাদা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। আর মশলাটা দেখবেন, ধ্যান রাখবেন যে যেন কষানো ভালো করে হয়। এই যে মশলার মাংসটা, আমাদের মশলার মাংস দেখুন দুটোই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চালটা, আমি ধুয়ে রেখেছি সেই চাল। দেখুন বন্ধুরা, এই যে চাল, আপনাকে সরু চাল আনতে হবে, চাল আনতে হবে কোনো মানে নেই। এটা দেখুন আমি ঘরের চাল দিয়েই করেছি, আমি ধুয়ে সঙ্গে সঙ্গেই ধোবেন, ধুয়ে ভিজিয়েও রাখতে হবে না, আমি সঙ্গে সঙ্গেই ধুয়েছি। ধুয়ে এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর মনে রাখবেন যে আপনি কতটা পরিমাণে চাল দিয়েছেন। কুকারে যখন আপনি বানাবেন ভাতটা, তো তখন আপনাকে কুকারে জল মেপে দিতে হয়। এটা পুরো রাইস কুকারের মতনই কাজ করে। যদি আমি 1 বাটি চাল দিই তাহলে 2 বাটি জল দিতে হয়, কিন্তু কুকারে এটা বলে, কিন্তু কুকারের ক্ষেত্রে একটুখানি জলটা একটুখানি কমই দেবেন, কেন যেহেতু আমি চালটা ধুয়েছি, সেও জলটা একটু টেনে নিয়েছে, আর ধোয়া জলটা তো রয়েছেই, একটুখানি থাকে, টেনে নেয় বলে একটু 2 বাটির চেয়ে জলটা একটু কম দেবেন। আমি এবার চালটা দেওয়ার পরে এই জলটা মেপে দিচ্ছি। আমি যেহেতু চালটা আমার এতটা ছিল, তো আমি জলটা আমি অতটাই নেবো। আপনারা মনে রাখবেন, আমার দিয়ে দিয়ে করে করে অভ্যাস হয়ে গেছে, তাই জন্য আমি সেই পরিমাণে দিই। আমি যেহেতু এতটা চাল ছিল, এই যে এতটা জল নিয়েছি, প্লাস আবার ভর্তি করে নেবো, তাহলে আমার 1.5 বাটির সমানে জল হয়ে গেল। তাহলে আমার এই চালের বিরিয়ানিটা আমার ঝরঝরে হবে। আমি আরেকটু ভর্তি করে নেবো। এটা পরিমাণটা আপনারা নজরে রাখবেন, না হলে ভাত কিন্তু গলে যাবে, কুকারের ভাত থাকবে না। আপনারা তো ঢাকনা আটকে দেবেন, বুঝতেও পারবেন না। এই যে আমি পুরো 1 বাটি মেপে জল দিয়ে দিলাম, যেহেতু 1/2 বাটি আমার ছিল, ব্যাস। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। আর সাথে আপনাদের যদি ঘি থাকে তো দেবেন, না থাকে তো না দেবেন।
সাথে এই যে গোলাপ জল আর কেওড়া জল হয়, এই গোলাপ জল কেওড়া জল আছে, একটু একটু করে থাকলে দিয়ে দেবেন, একটু সেন্টটা বেরালে কি ভালো লাগে, বিরিয়ানি বিরিয়ানি খেতে মনে হয়, আর কিছুই না। এবার দেখুন আমি জল ঠল সব পরিমাণে দিয়ে দিয়েছি, গোলাপ জল কেওড়া জল দেওয়া হয়ে গেছে। এবার আমি কুকারটা ঢাকনা দিয়ে ঘুমে আমি 3টে সিটি লাগাবেন বন্ধুরা, বেশি সিটি লাগাবেন না, 3টে সিটি লাগাবেন। লাগিয়ে যদি সরু চাল হয় তাহলে 2টো সিটি লাগাবেন, মোটা চাল হয় তো 3টে সিটি লাগাবেন, লাগিয়ে আপনি খুলে খেতে পারেন। আমি 3টে সিটি লাগিয়ে নেবো ব্যাস। আর বড় গ্যাসে না, ছোট গ্যাসে 3টে সিটিতে করবেন, বড় গ্যাসে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। দেখুন বন্ধুরা আমাদের 3টে সিটি পরে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, একটু শিশি যতক্ষণ না কমবে ততক্ষণ খুলবেন না, একটু বন্ধ হয়ে গেলেই খুলে নেবেন। আর এটা আমি ছোট গ্যাসে তেজ করেই বসিয়েছিলাম, 3টে সিটি দিয়েছি, ছোট গ্যাসে তেজ করে বসিয়েছি, কম আঁচটা কমাবেন না, তাহলে ভাতটা গলে যাওয়ার ভয় থাকবে। এবার আমি সিটিটা খুলে দেখাবো। এই যে গ্যাসটা যে এটা একটু থাকতে দেবে, আমি আগে ভিডিওটা করতে হবে তাকে খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের এই যে শিশিটা কমে গেছে। এবার আমি কুকারটা ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে খুলে নিলে, এটা কিন্তু ঝোল না, এটা কিন্তু তেল, একটু গরম গরম নামিয়েছি বলে এইটা টানিনি। আর আপনারা যদি একটু শিশি করে একটু দেরি করে খোলেন তো এইটাকেও টেনে নেবে। এই যে আমি বেড়ে বলছি।